নমস্কার। আজ আমি তৈরি করব থোর ঘন্ট। এটা আমি নিরামিষ করছি। দেখুন, রূপার হিসেবে থোর ঘন্ট আমি তৈরি করা দেখাচ্ছি। থোরটাকে প্রথমে আমি কেটে নিয়েছি, একটু জলে ভিজিয়ে রাখছি, তাহলে কালো হবে না। থোরটাকে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিচ্ছি। আমি থোরটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, ওটা দেখালাম না। হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি। নিয়েছি আমি নারকেল কোড়া, কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর একটু কাজু, আর একটু চিনে বাটা। মাটির কড়াতে করছি, তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম। এটা প্রথমে গরম হতে একটু সময় লাগে, তারপর গরম হয়ে গেলে খুব ঝটপট রান্না হয়ে যায়। আমি কটা বড়া ভেজে নিয়েছি মটর ডালের। বড়া ভাজাটা দেখাইনি, দুটোটা অনেক বড়ো হয়ে যাবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, নারকেল কোড়া আর কালো জিরেটা একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে। প্রথমে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1.5 চামচের মতন। হলুদ ছাড়াটা রান্না হয় না, সেদ্ধর সময় একটু হলুদ দিয়েছিলাম, তাই তো ওখানে লাল লাল লাগছে। একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ঝাল পরিমাণ মতো দেবেন। এই লঙ্কাটা খুব ঝাল বলে আমি পরিমাণ দিলাম। ভালো করে এটাকে নেড়ে নেবেন। এটা খেতে খুব ভালো হয়। ফুলগুলো দিয়ে দিচ্ছি। ফুলগুলো একটু সেদ্ধ করে হাত দিয়ে কষলে নিলেই হয়ে যাবে। আমি হাঁড়ির মধ্যেই সেদ্ধ করে নিয়ে নিয়েছি, নিয়ে ছেঁকে নিয়েছি জলটা। এবার এটাকে আমি ভালো করে নাড়ব। এটা খুব গরম হয়ে যায় তো, একটু কাপড় দিয়ে ধরতে হয়, সাড়ে দিয়ে ধরা যায় না। ভালো করে নেড়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি রান্না হয়। আপনারা একটু মাটির হাঁড়িতে একবার রান্না করে দেখবেন, খুব ঝটপট রান্না হয়ে যায়। আর সবচেয়ে ভালো কথা, এটা একটু সময় লাগছে না, এটাই সবচেয়ে দরকার আছে। এবার এটাকে একটু ঢেকে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি, তুলে দিলাম। এবং মাঝে একবার একটু নেড়ে দিয়েছি, তুলে দিয়েছি দিয়ে। ভালো করে এবার একটু নাড়বো। নেড়ে চেড়ে আমি বড়াগুলো ডালগুলো সব এক এক করে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা থোর ঘন্ট, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমি চিনি দিচ্ছি না। সামান্য একটু চিনি দিয়ে দিতে পারবেন, একটু ভালো হয়। ধনে পাতা দিচ্ছি, আর বড়াগুলো দিয়ে দিলাম। বাদাম, কিশমিশ দিয়ে দিয়েছি। এটা দিয়ে আপনারা সব ভাত খেয়ে নিতে পারবেন। এটা খেতে এত ভালো। থোর ঘন্টটা নিরামিষ দিনে করে দেখবেন। প্রায় হয়ে এসেছে। একটু 2 মিনিট আবার ঢেকে রাখছি, ধনে পাতার গন্ধটা তাহলে যাবে এর মধ্যে। 2 মিনিট পর আবার ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসলাম, খাবারটা তুলে দিচ্ছি। এবার এটাকে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে একটু। এবার একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছিলাম। এই দেখুন, তৈরি হয়ে গেছে আমার থোর ঘন্ট। আপনারা এভাবে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।